মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই জুমার দিনে পবিত্র রবিউল আউয়াল মাসে মসজিদে এসে কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মওলায়ে কারীম রব্বে আরশ আযীমের শাহী দরবারে কালিমাতে শুকর আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য এই মাসের তাৎপর্য হলো নবীদের সিরাত নিয়ে আলোচনা করা, নবীদের জীবনী নিয়ে আলোচনা করা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরো মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আলোচনা করি তাহলে শুরু থেকে করাই ভালো, ঠিক না? মাঝখান থেকে না করে জীবন থেকে, জন্মের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত করাই যতটুকু সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসেছেন। কোথায় আসছেন? মক্কা নগরীতে আসছেন। তো মক্কা নগরীতে আমরা সকলে জানি যে মক্কা হলো পৃথিবীর মধ্যে একটা মাঝখানের স্থান, ঠিক না? পৃথিবীর একটা পৃথিবীর কেন্দ্র হলো মক্কা। এই জন্য অনেক মনে করেন, আমি যদি প্রশ্ন করি যে পৃথিবীতে এত দেশ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন? এই জন্য পাঠাইলেন যেহেতু পৃথিবীর মাঝখান হলো মক্কা নগরী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তার উপরে কোনো নবী নাই। আর তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, মহানবী, সকল নবীদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আরেকটা কথা, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে কেন পাঠাইলেন? কুরাইশ বংশে পাঠানোর কারণ হলো যেহেতু আমাদের জান্নাতের ভাষা হলো আরবি ভাষা, ঠিক না? জান্নাতের ভাষা আরবি ভাষা, আর পৃথিবীর মধ্যে মক্কা নগরী হলো আরব, যেখানে আরবি প্রচলিত, আর তার মধ্যে সবচাইতে অথেন্টিক একবারে পিওর আরবি ভাষা হলো, যারা কুরাইশ বংশের মানুষ আছে তারা হলো একদম পিওর আরবি ভাষায় কথা বলে, তারাই সবচেয়ে পিওর আরবি ভাষায় কথা বলতে পারে, একেবারে অথেন্টিক, কোনো ঝামেলা নেই। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি ভাষা যেহেতু দুনিয়ার মধ্যে একমাত্র কুরাইশ বংশই পিওরভাবে বলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠাইলেন। আরেকটা কারণ হতে পারে যে সৌদি আরব, আমরা সকলে জানি এটা হলো মরুভূমি এলাকা, ঠিক না? মরুভূমি এলাকা, ওই এলাকায় দেখবেন চাষাবাদ হয় না, চাষাবাদ হয় এখন হয়তো কিছু হতে পারে, কিন্তু ওই জামানায় কোনো চাষাবাদ হইতো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জামানার মানুষ তারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকতো, যেহেতু চাষাবাদের কোনো ব্যবস্থা নেই। এই জন্য তারা ব্যবসা বাণিজ্য করত, বিভিন্ন দেশের সাথে তাদের লিঙ্ক ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার হয়েছে। কারণ তারা যে ব্যবসা করত, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক, এর মাধ্যমে তাওহীদের বাণী, আমি যদি ব্যবসায়ী হই, আমার যদি সৌদি আরবের সাথে সম্পর্ক থাকে, তাহলে আমার মাধ্যমে সৌদি আরবে একটা কাফেলা যেতে পারে না? যেতে পারে কি না? এই জন্য তারা ব্যবসা বাণিজ্য করত, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা দিন প্রচারটা দেশ বিদেশে ছড়ানোর জন্য তাদের জন্য সহজ হইত। আমার কথা বোঝেন নাই? তারা যেহেতু ব্যবসা বাণিজ্য করত, এই জন্য তারা বিভিন্ন দেশের সাথে তাদের লিঙ্ক ছিল, এই জন্য তারা তাওহীদের বাণী পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে পারছে। শুধু তাই না, আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে ইসলাম আসছে থেকে, এখানেও আসছে আরবের মাধ্যমে। কোথার মাধ্যমে? আরবের মাধ্যমে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মিলেই জিলাইয়া আল্লাহ তাআলা আরবে, আরবকে বলা হয়, ইংলিশে একটা কথা আছে, দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কেন্দ্র হলো আরব, পৃথিবীর কেন্দ্র মক্কা, পৃথিবীর কেন্দ্র হলো মক্কা। এই জন্য আল্লাহ তাআলা কেন্দ্রীয় জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন। কেন্দ্রীয় জায়গা, সব জিনিস তো একটা কেন্দ্রীয় স্থান থাকে না?
এই জন্য আল্লাহ তাআলা মানে যেখানে মক্কা নগরী, এজন্য আল্লাহ তাআলা ওইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীবাসী হিদায়াতের জন্য। এখন কথা হলো কুরাইশ বংশে, মানে যেই বংশে নবীজি আসছে ওই বংশের মান কেমন? পৃথিবীতে যত বংশ আছে, দেখেন পৃথিবীতে যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো হাশিমি বংশ, কুরাইশ বংশ, কুরাইশি খানদান সবচাইতে মানে দামি বংশ, এর থেকে বেশি দামি বংশ আর হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখরা, আমাকে আল্লাহ সর্বদিক থেকে শ্রেষ্ঠ করেছেন, এরপর আমি অহংকার করি না। অহংকার করার যদি কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অহংকার করতে পারেন। তার সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই জন্য যদি অহংকার করতে হয়, নবী অহংকার করতে পারে, কিন্তু তারপরে তিনি বলেন, লা ফখরা, আমি কখনো অহংকার করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। এখন কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কখন আসলেন? দুনিয়াতে কখন আসলেন? বিশুদ্ধ রওয়ায়াত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আসছেন 571 খ্রিস্টাব্দের, 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে আসছে। এই নিয়ে কোনো সন্দেহ নাই, এই নিয়ে কোনো মতানৈক্য নেই। আর একটা বিষয়, সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। কী বারে? সোমবারে। এখন কত তারিখে আসছে এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেন 2 তারিখে আসছে, রবিউল আউয়াল মাসে 2 তারিখে আসছে, কেউ বলে 8 তারিখে আসছে, কেউ বলে 9 তারিখে আসছে, কেউ বলে 10 তারিখে আসছে, কেউ বলে 12 তারিখে আসছে। শুধু মানে কী বারে আসছে এই বার নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে এসেছি সোমবারে। কী বারে? এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানে ইখতিলাফ হলো কত তারিখে আসছে। 2 তারিখে, কেউ বলে 2 তারিখে আসছে, কেউ বলে 8 তারিখে আসছে, কেউ বলে 9 তারিখে আসছে, কেউ বলে 10 তারিখে আসছে, কেউ বলে 12 তারিখে আসছে। কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের ব্যাপারে ক্লিয়ার করলেন? তিনি বললেন, সোমবারে সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে এই জন্য রোজা রাখি, আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি এবং এই সোমবারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। এখন কথা হলো, সোমবারে রোজা রাখতেন, সোমবার নিয়ে কোনো ইখতিলাফ নাই। রবিউল আউয়াল মাস নিয়েও কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হলো মানে কত তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। যেহেতু অনেকগুলো মতামত রয়েছে, অনেকগুলো মতামত, এই জন্য এইটা একমাত্র ভালো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা, ঠিক না? যেহেতু ইখতিলাফ আছে। এখন কথা হলো, আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাবার নাম আব্দুল্লাহ। সবাই বলেন, এটা আমাদের জানা দরকার কি না? আমাদের নবী, আমাদের বায়োগ্রাফি যেমন জানি, নবীরও এরকম জানা দরকার। নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। সবাই মুখ দিয়ে বললেন, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নানার নাম কি? নানার নাম হলো ওয়াহাব বিন আব্দে মানাফ। ওয়াহাব বিন আব্দে মানাফ। নানার নাম হলো ওয়াহাব বিন আব্দে মানাফ। নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। দেখেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা, বাবা, দাদা, এরপরে আর আমরা জানি না। নানার নাম হলো ওয়াহাব বিন আব্দে মানাফ। নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। এটা আমাদের মুখস্থ করা দরকার। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের মুসলমানদের সবার পড়ার দরকার আছে কিনা? নবীর জীবনী আমাদের সকলের পড়া দরকার। এই জন্য নবীর জীবনী আমাদের যদি পড়া থাকে, তাহলে আমরা আমাদের জীবন পরিচালনার জন্য সহজ হবে, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় দুনিয়াতে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, এমন সময় যখন তার বাবা দুনিয়া থেকে চলে গেছে,
বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে নবীর বাবা দুনিয়া থেকে চলে গেছে। একবার নবীর দাদা আব্দুল মুত্তালিব তার বাবা আব্দুল্লাহকে বলল যে তুমি ব্যবসায়িক কাজে মদিনায় যাও। ব্যবসায়িক কাজে মদিনায় গেলেন আব্দুল্লাহ। মদিনায় যাওয়ার পরে মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা অসুস্থ হয়ে পড়লেন। মদিনা থেকে যখন মক্কায় ফেরত আসবেন, ফেরত আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেন। নবীর বাবা ইন্তেকাল করেন। এক পর্যায়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, মা আমেনা কিছুদিন দুধ পান করান। এরপরে সুয়াইবা মানে আরেকজন দুধমা ছিল, সে কিছুদিন দুধ পান করানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর একজন দাসী ছিল উম্মে আইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদকে কিছুদিন লালন পালন করেন। কিছুদিন লালন পালন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় এসে হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন ধাত্রীর জন্য, দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বনু সাদ গোত্রের লোক। তিনি বসবাস করতেন হলো তায়েফ নগরীতে। কোথায় বসবাস করতেন? তায়েফ নগরীতে। তার এলাকার মহিলারা একটু গরিব ছিল, দুর্ভিক্ষ, ওই সময় দুর্ভিক্ষ ছিল। ওই এলাকার মহিলারা বিভিন্ন এলাকার বাচ্চাদেরকে নিয়ে টাকার বিনিময়ে তাদেরকে দুধ পান করাইতেন, তাদেরকে লালন পালন করতে 2 বছরের জন্য। 2 বছরের জন্য লালন পালন করে আবার তার বাবার কাছে, সন্তানের বাবার কাছে, মায়ের কাছে ফেরত দিতেন। এই সেম অবস্থা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। হালিমাতুস সাদিয়া এবং তার বান্ধবীরা সহকারে এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই একসাথে তারা রওনা করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটা বা তার গাধাটা ছিল একটু দুর্বল। তার বান্ধবীরা যখন রওনা করলেন, তার বান্ধবীদের ঘোড়া একটু সবল ছিল, তারা আগে চলে গেছে। আগে গিয়ে যত বড়লোকদের বাচ্চা কাচ্চা ছিল, মক্কায় এসে যত বড়লোকদের বাচ্চা কাচ্চা ছিল তারা তার বান্ধবীরা নিয়ে গেছে। যখন হালিমাতুস সাদিয়া পৌঁছাইলেন, ওই মুহূর্তে দেখে মক্কায় কোনো বাচ্চা নাই, সব বাচ্চা নিয়ে গেছে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে রেখে গেছেন, কারণ মুহাম্মাদের বাবা নাই। মুহাম্মাদের জন্মের আগেই তিনি বাবা হারাইছেন, জন্মের পরেই বাবা হারাইছেন। এরপর মুহাম্মদকে নেন নাই। এসে দেখে শিশু মুহাম্মদ একা এতিম মুহাম্মদ পড়ে আছে। তার জামাইকে বলল, আমরা কি ফেরত যাব নাকি এই শিশু বাচ্চা এতিম বাচ্চাকে নিয়ে যাব? আব্দুল মুত্তালিব বললেন, আমরা অল্প কিছু টাকা দিতে পারবো, বিনিময়ে যদি তোমরা এই শিশু মুহাম্মদকে তোমরা যদি লালন পালন করতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাই বলল, খালি হাতে না গিয়ে এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, অল্প কিছু টাকা তো পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে গিয়া, আমিনার ঘর থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে তিনি বললেন, আমার মনে হলো যে আসমানের একটা সবুজ পাখি আমি আমার কোলে নিয়ে আসছি, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া মনে করলো যে আমি এমন একটা রহমতের পেয়ালা পাইলাম। তার মনে সাক্ষী দিচ্ছে যে আমি মুহাম্মদকে নিয়ে হয়তো আমার কপাল খুলে যাবে। এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যখন মুহাম্মদকে নিলেন, নেওয়ার সাথে সাথে তার জীবনের যত বরকত বাড়িধারা পড়তে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া নিয়ে যখন গাদার পিঠে চড়লেন, ওই দুর্বল গাদা এমন একটা ঘটনা ঘটতে লাগলো যে দুর্বল গাদা, যেই গাদার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়লোকদের বাচ্চা নিতে পারে নাই, ওইটার কারণে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন গাদার পিঠে উঠাইলেন, গাদার পিঠে উঠানোর পরে দেখলেন হালিমাতুস সাদিয়ার যে গাদা আগে যে দুর্বল ছিল তার থেকে কোটি কোটি গুণ সবল হয়ে গেছে। শুধু সবল হয় নাই, ওই যে তার বান্ধবীরা রাস্তা দিয়ে আগে চলে গেছে বড়লোকদের বাচ্চা নিয়ে। এমনকি মুহাম্মদকে নিয়ে যখন চলতে লাগলেন, রাস্তায় দেখতে পেলেন যে বান্ধবীদের কেউ পিছে ফেলে তিনি সবার আগে গন্তব্যে পৌঁছাই গেছেন, সুবহানাল্লাহ। গন্তব্যে পৌঁছাই গিয়া তিনি শুধু বাচ্চাদেরকে, তার দুর্ভিক্ষ চলছিল, খাবার দাবার ঠিকমতো হালিমাতুস সাদিয়া পায় না, খাবার দাবার ঠিকমতো পায় না, এই জন্য তার স্তনে দুধ আসতো না, তার বাচ্চাও দুধ পাইত না। এমন অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিলেন, তখন দেখতে পেলেন তার স্তনে
তার স্তনে এত দুধ আসছে, মানে দুধে তার যে ছেলে ছিল, ছেলে খেয়ে মোহাম্মদ খেয়ে আরও ভরপুর দুধ থাকতেন। সুবহানাল্লাহ। যেই হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে দুধ পান করানোর ব্যবস্থা ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে তার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, তার একটা উটনি ছিল, উটনির ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। তার চাষাবাদ, তিনি যত ক্ষেত খামার করতেন, যত ফসল করতেন, সব কিছুর মধ্যে এত বরকত, এত বরকত, আল্লাহ তাআলা বরকতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিলেন। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকত দেখে হালিমাতুস সাদিয়া তার বান্ধবীরা জিজ্ঞাসা করলো, কিরে হালিমা, তোমার ঘোড়া তো আমাদের ঘোড়া থেকে দুর্বল ছিল, তুমি কিভাবে আমাদের আগে পৌঁছেই গেলা? বলল, তোমরা যেই বাচ্চাকে অবহেলা করেছো, তোমরা বড় লোকদের বাচ্চা নিয়ে গিয়েছো, কিন্তু আমি গিয়ে যেই মুহাম্মদকে পেয়েছি, মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকতের বাড়ি দ্বারা পৌঁছাই দিয়েছে। এই জন্য যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সর্বক্ষেত্রে বরকত আর বরকতে ভেসে যাচ্ছে, এর মধ্যে 2 বছর পার হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। এখন হালিমাতুস সাদিয়া, যেহেতু বাচ্চাটা তার না, এই যে তার জীবনে যত বরকত রহমত সব চলে আসছে, এখন কি এই বাচ্চাকে কি কেউ ফেরত দিতে চাইবে? যেই বাচ্চার মাধ্যমে আমার সংসারে যত বরকত আসছে, আমার সংসার যত উজ্জ্বল হয়েছে, এই বাচ্চার কারণে সব জায়গায় আলোকিত হয়ে যাচ্ছে, ওই বাচ্চা কি ফেরত দিতে পারে? এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনার কাছে আসলেন। আমিনার কাছে এসে বলল, শোনো আমিনা, তুমি তোমার বাচ্চা রেখে দিতে পারো, কিন্তু শোনো, এই বাচ্চা এই শহরে যদি বড় হয়, শহরের যে রোগ বালাই আছে ওকে ধরে বসবে, আমি ওকে আরও কিছুদিন পালি, এরপরে আমি তোমার কাছে দিয়ে যাব। মা আমিনা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আবার নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া তার সন্তান ছিল, সন্তানদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। একদিন খেলাধুলা করতে গেলেন, খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন একটা গাছের আড়ালে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইয়া তার পুরো সিনাটাকে ফেড়ে ফেললেন। শাক্কে সদর, মানে ফেড়ে তার ভিতরে অন্তরা ছিল, হৃদয়টাকে বের করলেন। পাশে একটা গোশতের টুকরা ছিল, সেটাকেও বের করলেন। দুটোটা টুকরাকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে আবার সেই ভিতরে ঢুকাই দিলেন। আবার সেই জায়গাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো মানে শাক্কে সদরটাকে আবার সেলাই দিয়ে দিলেন। এমন অবস্থায় বাচ্চারা দেখে তার মায়ের কাছে, দুধ মার কাছে গিয়ে বললো, হালিমার কাছে গিয়ে বললো, মা, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম একজন তাকে জবাই করতেছে, তাকে খুন করার লেগে বসে আছে, তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে বাঁচায় আনো। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন আর মনে মনে ভাবলেন, এই বাচ্চা আমার বাচ্চা না, কুরের বাচ্চা, এই বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় আমিনার কাছে জবাব আমি দিয়ে দিব। অতএব যায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একটু অস্থির মনে, বেজার, এর মধ্যে তার শাক্কে সদর হয়ে গেছে। তার ভিতরে যে হৃদয়টা বের করে, গোশতের টুকরা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে এবং পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে দিয়ে আসছে। আমিনার কাছে দিয়ে আসার পরে 6 বছর যখন বয়স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, ওই মুহূর্তে তার মা আমিনা ইন্তেকাল করেন। এমন অবস্থায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, শিশু অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদকে বলল, মুহাম্মদ, আমি তোমার মার থেকে কিছু কথা শুনেছি এবং নিজেও দেখেছি, নিজে সচক্ষে দেখেছি। তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, ওই মুহূর্তে যখন মায়েরা প্রেগনেন্ট হওয়া অবস্থায় মায়েদের একটা ব্যথা অনুভব হয়। ব্যথাটা এত তীব্র হয়, যেমন ব্যথায় অনেকে মৃত্যুবরণ করে কি করে না? প্রেগনেন্সি মহিলারা মৃত্যুবরণ করে না? কিন্তু তোমার মা বলেছে, তুমি যখন তার গর্ভে এসেছো, তোমার মায়ের কোনো কষ্ট অনুভব হয় নাই।
তার দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলে, বৌমা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কথাটা হলো, আমি তো মক্কার মুতাওয়াল্লি, আমি মক্কা নগরী একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমি বিভিন্ন দেশে সফর করি, আমি ইরাকে যাই, আমি মিশরে যাই, আমি ফিলিস্তিন যাই, আমি শামে যাই, বিভিন্ন দেশে যাই। আমার বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক লেনদেন আছে। কিন্তু আমি যখন ব্যবসার কাজে যাই আর মক্কার মধ্যে আমি একজন বড় লিডার, আমাকে সবাই চিনে মহাব্বত করে। আমি যখন বিভিন্ন দেশে যাই আমাকে মানুষ সুন্দর সুন্দর আতর গিফট করে, অনেক ঘ্রাণ সুঘ্রাণ অনেক কিছু গিফট করে। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাই, তোমার কাছে আমি যখন যাই তোমার কাছে এমন একটা ঘ্রাণ পাওয়া যায় যেই ঘ্রাণ আমি যত আতর ব্যবহার করেছি কোনো আতর থেকে পাই না। তোমার কাছে এত একটা সুঘ্রাণ যেই ঘ্রাণ আমি পৃথিবীর কোথাও থেকে পাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তার মা আমিনা বলে যে, শ্বশুরাব্বা, যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর থেকে আল্লাহ তাআলা আমার জীবনটাকে এত বরকতময় করে দিয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন থেকে আমার মুহাম্মদ পেটে আসছে তখন থেকে আমার শরীরে মিশকে আম্বারে ঘ্রাণ অনুভব হয়। শুধু তাই না, আমার যে শরীরের পশম আছে, পশম থেকে যত ঘাম বের হয় প্রতিটা ঘামের ফোঁটা থেকে মিশকে আম্বারে ঘ্রাণ আসে। শুধু তাই না, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই মা হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম করতে আসে, বিবি আসিয়া আমাকে সালাম করতে আসে। শুধু তাই না, বিবি মরিয়াম আলাইহিস সালাম আমাকে সালাম করতে আসে যখন আমার সন্তান আমার পেটে। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি রাস্তার আশেপাশে যত গাছপালা আছে আমাকে দেখে মাথা নত করে সালাম করে। আমি যখন শক্ত জায়গা পা রাখি, শক্ত জায়গা পা রাখার সাথে সাথে ওই জায়গাটা নরম হয়ে যায়, তুলতুলো নরম হয়ে যায় যেন আমার কোনো কষ্ট না হয়। আমি যখন দিনের বেলা রোদের মধ্যে হাঁটি মেঘে আমাকে ছায়া দেয়। এইরকম আমাকে শুধু যে আপনি ঘ্রাণটা দেখতেছেন বিষয়টা এমন না, সর্বদিক থেকে যখন মুহাম্মদ আমার পেটে আসার সাথে সাথে আমার মধ্যে বরকত আর বরকত, আমার মধ্যে বরকত আর বরকত। শুধু তাই না, যখন মায়েদের ডেলিভারি হয়, ডেলিভারির সময় এত কষ্ট তীব্র হয়, একটা মানুষ মৃত্যুবরণ করার জন্য ডেলিভারিতে যত কষ্ট হয় ওই কষ্টই যথেষ্ট। অসংখ্য মহিলারা ডেলিভারির সময় মারা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা বলে, যখন আমার মুহাম্মদকে আমি ডেলিভারি করি আমার ভিতরে কোনো কষ্ট অনুভব হয় না। শুধু তাই না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, যেই ঘরের মধ্যে আগমন করেন ওই ঘর অন্ধকার ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন অন্ধকার ঘর এতটাই আলোকিত হয়ে গেল, সূর্যের আলোর ন্যায় বেশি আলোকিত হয়ে গেল। যখন মুহাম্মদ যেই ঘরে জন্ম নিলেন ওই ঘরটা সূর্যের আলোর ন্যায় বেশি আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য বাচ্চারা, চাচা আবু তালেব বলে, অন্য বাচ্চারা যখন দুনিয়াতে আসার সাথে সাথে ম্যাও ম্যাও করে কান্না শুরু করে, আমি যখন দুনিয়াতে আসছি আসার সাথে সাথে আমি আত্তাহিয়াত অবস্থায় বসে বলল, মুহাম্মদ তুমি আত্তাহিয়াত অবস্থায় বসে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা দিলে, সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুল উঠাইয়া এমনভাবে তুমি আকাশের দিকে তাকাইলা, আকাশের দিকে তাকানোর কারণে পুরা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। শুধু তাই না, মা আমিনা বলে এতটাই আলোকিত হয়ে গেল, রুম পারস্যের বড় বড় সাম্রাজ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নিজ চোখে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। এমন অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা তাকিয়েছিলেন বাচ্চার দিকে তাকিয়েছিলেন। মা আমিনা মনে মনে ভাবতেছেন, আমি তো দুনিয়াতে বহু সন্তান দেখেছি কিন্তু আমি আমার মুহাম্মদের মতো এমন সুন্দর সন্তান পৃথিবীতে কখনো দেখি নাই। মা আমিনার কথা শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, হালিমাতুস সাদিয়া শোনো, তোমার দূর কুদ্দুর, তুমি তো মক্কার কয়েকটা অলিগুলি চিনো, এর ছাড়া কোনো কিছু চিনো না। তুমি তো মক্কার মানুষ, আমি হলাম তায়েফের মানুষ। আমি তায়েফ থেকে দেখেছি আমার এলাকার মানুষ বাচ্চা লালন পালন করে, হাজার হাজার বাচ্চা দেখেছি এবং মক্কা নগরীর অসংখ্য বাচ্চা দেখেছি। আমি অসংখ্য বাচ্চা আমি নিজ চোখে দেখেছি, লালন পালন করেছি। কিন্তু আমি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিচ্ছি, এই মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এসে বলে, হালিমাতুস সাদিয়া, তোমার তোর কদ্দুর পর্যন্ত? আমি তো বিভিন্ন দেশ সফর করেছি, শুধু সফর করেছি এমন না, আমি হলাম কাবার মুতাওয়াল্লি। অসংখ্য মানুষ হজে আসে, হজে আসার পরে অনেক মানুষ আমার কাছে যারা নেওয়ার জন্য আসে, অনেক মানুষ আমার কাছে আসে দোয়া নেওয়ার জন্য। অসংখ্য বাচ্চা দেখেছি, অসংখ্য লোক দেখেছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিন্তু আমি কখনো আমার নাতি মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি দেখেছো, কতটুক দেখেছো, তোমাদের দূর কদ্দূর পর্যন্ত? আমি তো জিবরাইল, আমি মুহূর্তের মধ্যে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমি দেখতে পারি। শুধু তাই না, আসমানে কী আছে তাও জানি, জমিনে কী আছে তাও জানি, আমি সব জানি, পৃথিবীর সব কিছু আমি দেখেছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আদম সন্তান থেকে সর্বশ্রেষ্ঠ যত মানুষ আছে পৃথিবীতে সব মানুষকে আমি দেখেছি। শুধু তাই না, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জান্নাতের হুর গিলমান দেখেছি। শুধু তাই না, আদমকে জান্নাতে দেখেছি, হাওয়াকে জান্নাতে দেখেছি, ইব্রাহিমকে নমরুদের আগুনে দেখেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে দেখেছি, ইউনুসকে মাছের পেটে দেখেছি, সুলাইমানকে সিংহাসনে দেখেছি। পৃথিবীর সব কিছু আমি দেখেছি। আমি জিবরাইল সাক্ষী দিতেছি, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি পৃথিবীতে দেখি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, তুমি দেখবা কি করে? আমি আল্লাহ আমার হাবিবের চাইতে সুন্দর কোনো বাচ্চা পৃথিবীতে আমি সৃষ্টি করিনি, তুমি দেখবা কেমনে? আল্লাহ যদি সৃষ্টি করে তাহলেই তোমরা দেখতে পাবো, ঠিক কিনা? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আমি আমার মুহাম্মদ, আমি আমার হাবিবকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? আম্মাজান আয়েশা বলে, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনের বেলা উঠে, আর আমার সূর্য আমার ঘরে রাতের বেলা ইশার পরে উঠে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আকবারু মিন শামসিস সামাই ওয়া ফারকু বাইনা শামসি ওয়া শামসিহি তালা আশ-শামসু বা'দাল ফজর ওয়া তালা আশ-শামসু বা'দাল ইশাই। বলে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য থেকে আমার সূর্য অনেক উত্তম। শুধু তাই না, তোমাদের সূর্য থেকে আমার সূর্য অনেক উত্তম। তোমাদের সূর্য সকালবেলা উঠে, আর আমার সূর্য রাতের বেলা ইশার পরে উঠে। ইশার পরে কীভাবে উঠে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন বাসায় যায়, বাসার মধ্যে যখন ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে তার চেহারার মাধ্যমে এত আলোকিত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যখন শুয়ে আছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকে, যদি একটা সুই যদি পড়ে যায়, সুইর যেটা ফুটা আছে, ওই ফুটাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার আলোক উজ্জ্বল নূরের মাধ্যমে ওই সুয়ের ফুটাটা পর্যন্ত দেখা যায়। শুধু তাই না, কোনো মা বোনেরা যদি সুয়ের ফুটার মধ্যে যদি সুতা ঢুকাইতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চেহারায় তারাই যথেষ্ট। কারণ সুয়ের ফুটার মধ্যে যদি সুতা ঢুকাইতে হয় তাহলে চোখটা একটু ভালো করে দেখতে হয় না? হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের সুন্দরী নারীরা তার সৌন্দর্য দেখে যখন তাদের হাত কেটে ফেলছিল, মনে আছে? যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাসভবনে, জুলাইখার বাসভবনে যখন দাওয়াত করলেন, জুলাইখার বান্ধবীরা যখন তাকে টিটকিরি করল, কিরে জুলাইখা, তুই একটা দাসীর প্রেমে পড়ে গেলি, কীভাবে সম্ভব? ঠিক আছে, আমি দাসীর প্রেমে পড়েছি, তোমাদেরকে আমি ইনভাইট করলাম, অমুক দিন অমুক তারিখে আমার বাসায় আসবা। আমি কার প্রেমে পড়েছি তুমি শুধু দেখবা, তোমরা দেখলেই বুঝবা আমি কার প্রেমে পড়েছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক দিন অমুক তারিখে গেলেন। তারাও সকল মিশরের সুন্দরী রমণীরা জুলাইখার বাসায় অবস্থান করলেন এবং সবার হাতে একটা ছুরি দিলেন। একটা ছুরি দিয়ে এবং একটা ফল দিলেন। ফল দিয়ে বলল, যখন ইউসুফ আসবে, ইউসুফ যখন এখান দিয়ে যাবে, শুধু ইউসুফ এই ঘর থেকে ওই ঘরে যাবে।
এই ঘর থেকে ওই ঘরে যাবে, তোমরা ইউসুফের দিকে তাকাইবার কল কাটবা। যখন ইউসুফকে বলল, ইউসুফ তুমি বের হও, বের হয়ে ওই ঘর থেকে ওই ঘরে যাও। যখন মিশরের সুন্দরী রমণী নারীরা ওই দিকে তাকাইল, ইউসুফের দিকে তাকানোর সাথে সাথে তারা অবাক হয়ে গেল, বলল মা হাযা বাশারা, মানুষ এত সুন্দর হতে পারে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হতে পারে না, মানুষ এত সুন্দর হতে পারে? তারা মিশরের সবচেয়ে সুন্দরী রমণীরা বলল। এরপরে যখন ফল কাটতেছিল, ইউসুফের দিকে তাকাই আছে, কিন্তু ফল কাটতে কাটতে হাত কেটে যাচ্ছে, সবগুলোর কোনো খবর নাই। এত সুন্দর ইউসুফ। ওই ইউসুফকে চ্যালেঞ্জ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাওইনাহু লাআতারনা ফাতরুকাল কুলুবুল ইয়াদি। ওই মিশরের সুন্দরী রমণী নারীরা ইউসুফকে দেখে তারা হাত কেটে ফেলছিল। আর ওই সুন্দরী রমণী নারীরা যদি আমার জামাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাহলে তারা হাত কাটার পরিবর্তে তাদের কুড়ি কাটা কেটে ফেলবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। এই জন্য দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে গর্ব করে বলতে পারে, যেটা পৃথিবীবাসী তোমাদের সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। চিন্তা করা যায়, তোমাদের সূর্য থেকে আমার সূর্য বেশি উত্তম। পৃথিবীর সূর্য কত আলো দেয়, কিন্তু তার থেকে বেশি আলো দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এরপরে নবী বলেন, আমাকে আল্লাহ সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ করেছে। এরপরে নবী বলেন, লা ফখরা, আমি তো কোনো গর্ব করি না, অহংকার করি না। আর আমাদের মধ্যে সামান্য একটু সুন্দর চেহারা হলে আমাদের অহংকারের শেষ থাকে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেখেছে, সৌন্দর্য দিয়েছে। ওই সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী রমণী নারীরা তাকাইয়া হা করেছিল। তারা যদি আমার নবী মুহাম্মদকে দেখতো, আম্মা জান আয়েশা বলে, তাহলে তারা হাত কাটার পরিবর্তে কুড়ি কাটা খেত। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিল। নবী ছিলেন মানুষ, কিন্তু মহামানব, সমস্ত নবীদের নবী, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর শান এবং মান বোঝার তৌফিক দান করুন।